ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করিও না এবং জানিয়া শুনিয়া সত্য গোপন করিও না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভাই আমার, কলিমউদ্দিন ভাই জানতে চেয়েছেন যে জুমার খুতবা শোনা নাকি দুই রাকাত ফরজ নামাজের সমতুল্য। আসলে কথাটা শুনেছেন, কিন্তু কথাটা আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতিপ্রাপ্ত নয়। জুমার খুতবা শোনা ওয়াজিব, ফরজ এখানে খুতবা শোনা ফরজ ওয়াজিব, কিন্তু সেখানে আপনি দুই রাকাতের নামাজের সমতুল্য ব্যাপারটা এমনটা না। এই মর্মে যা হাদিস হয়েছে সব হাদিসগুলো ঠিক না, হাদিসগুলো ঠিক না। তবে জুমার খুতবা খুব গুরুত্বপূর্ণ। হাদিসের ভিতরে কি এসেছে যে ব্যক্তি আগে আগে আসলো, ইমামের কাছাকাছি বসলো এবং খুব মনোযোগ সহকারে খুতবা শুনলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যে বাড়ি থেকে আসলো তার প্রত্যেকটা কদম কদমে 1 বছরের নফল সিয়াম, 1 বছরের তাহাজ্জুদের নেকি, সুবহানাল্লাহ, এগুলোর সওয়াব আল্লাহ দান করবে। এবং এই জুমা থেকে আরেকটা সামনের জুমা পর্যন্ত ওর এই ছোট ছোট পাপগুলো আল্লাহ মাফ করে দিবে। তো খুতবা শোনাটা কিন্তু খুব জরুরি, খুতবা শোনাটা ওয়াজিব। তবে এখানে আপনি নামাজের শুরুতেই যে বসতে হবে ব্যাপারটা এমনটা নয়। তবে মসজিদে এসে যদি কেউ নামাজের শুরুতে বসে থাকে ভালো কথা, আলহামদুলিল্লাহ। তবে অন্য শুরুতে বসতেও ওতে কোনো সমস্যা নেই। তবে 2 পা সামনের দিকে দিয়ে এবং সামনের 2 হাত এই পায়ের ভিতরে দিয়া, আপনাদেরকে বোঝাতে পারছি না, 2টা পা সামনে দিয়া এবং 2 হাত দিয়ে কেওড়া দিয়ে 2 পা ধরে রাখা হাদিসে নিষেধ, এইভাবে বসতে নিষেধ করছে। এবং পিছনে 2 হাত হেলান দিয়ে অনেকেই যদি জমায় বসে থাকে এইভাবে বসাও নিষেধ। এরপরে আপনি যেমনি ইচ্ছা বসতে পারেন, এই 2 নিয়ম পদ্ধতি ছাড়া। অনেক ভাইদেরকে দেখা যায় যে পিছনে 2টা হাত বিছিয়ে দিয়ে বসে আছে, এই বসা ঠিক নয়। আরেকদিকে দেখা যায় অনেক ভাইদেরকে যে 2টা পা সামনে জোড়া ঠ্যাং দিয়ে আবার 2 হাত দিয়ে কেওড়া দিয়ে বসে আছে, এটাও ঠিক নয়। এছাড়া আমরা যেমনি ইচ্ছা বসতে পারবো, আলহামদুলিল্লাহ, যাতে করে কোনো মুসলিমের ক্ষতি না হয়। হাদিসের ভিতরে লা দরারা ওয়ালা দিরারা, যে তোমার দ্বারাতে যেন কোনো মুসলিম ভাইয়ের কোনো ক্ষতি না হয়। তো এগুলো খেয়াল করে দেখতে হবে। জি ভাই, আপনি যেটা প্রশ্ন করেছেন, জুমার খুতবা শোনা 2 রাকাত ফরজ সালাতের সমতুল্য, এটা হাদিস ঠিক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে খুতবা শোনা খুব জরুরি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক এবং এই সমস্ত জিনিসগুলো বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। বলো, সত্য আসিয়াছে এবং মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই।